রাত 2টা বাজে। হাসপাতালের লাশঘরে একটা মৃতদেহ পড়ে আছে। লোকটার নাম ছিল রাশেদ। সে নামাজ পড়তো না, বলতো এখনো সময় আছে, বুড়ো হলে তওবা করব। আজ সেই সময় শেষ। দাফনের পর মাটি চাপা দেওয়া শেষ। সব মানুষ চলে গেল। কবরের উপর নিস্তব্ধতা। হঠাৎ কবর কাঁপতে শুরু করলো। রাশেদের চোখ খুলে গেল। চারদিকে অন্ধকার, শ্বাস নিতে কষ্ট, মাটি যেন বুক চেপে ধরছে। সে চিৎকার করল, কেউ আছো? আমি বেঁচে আছি। কিন্তু কোনো শব্দ নেই। 2 ভয়ঙ্কর ফেরেশতার আগমন। এরপর কবরের ভেতর 2টো আগুনের মতো চোখ জ্বলে উঠল। 2 জন ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। কণ্ঠস্বর এমন যেন বজ্রপাত। তোমার রব কে? রাশেদ কাঁপতে লাগলো। জীবনে কখনো আল্লাহকে মনে রাখেনি। তার জিহ্বা শক্ত হয়ে গেল, কিছু বলতে পারল না। তোমার দিন কি? নীরবতা। তোমার নবীকে? সে শুধু কান্না করতে লাগলো। শুরু হলো শাস্তি। হঠাৎ কবর সংকুচিত হতে লাগলো। হাড় ভেঙে যাওয়ার শব্দ। আগুনের দরজা খুলে গেল। জাহান্নামের উত্তপ্ত বাতাস ঢুকে পড়ল। একটা কণ্ঠ বলল, এই শাস্তি কিয়ামত পর্যন্ত। রাশেদ চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়ায় পাঠাও। আমি নামাজ পড়ব, আমি তওবা করব। কিন্তু তখন খুব দেরি। উপর থেকে কণ্ঠ এলো, এখন না, তুমি তো আগেই সতর্ক হয়েছিলে। যেমন বলা হয়েছে পবিত্র কুরআনে, মৃত্যু আসার পর তওবা কবুল করা হয় না। এটা গল্পের শেষ নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। আজ তুমি ভিডিওটা দেখছো, এই ব্যক্তির জায়গায় আগামীকাল তুমি বা আমি হতে পারি। নামাজ কি এখনো বাকি? তওবা কি এখনো পেছনে ফেলা? মৃত্যু কখনো নোটিশ দিয়ে আসে না। যে কবর আজ ভয়ঙ্কর, গল্প সেই কবর একদিন তোমার ঠিকানাও হতে পারে।